আজ তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখন ডিবিটি লিঙ্ক নিয়ে এখন খুব উঠে পড়ে সবাই লেগেছে। তো এটা ডিবিটি লিঙ্ক হচ্ছে একটা এমন লিঙ্ক, ডাইরেক্ট ব্যাংক লিঙ্ক, অর্থাৎ সরকারি টাকা, যেমন বিশেষ করে এই মুহূর্তে যেটা চলছে যুবসাথীর টাকা, এখন এই দ্বিতীয় কিস্তি যেটা ঢুকেছে সেটা ডিবিটি লিঙ্ক যাদের আছে যে অ্যাকাউন্টে সেটাতে ঢুকে গেছে। তো সে ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্ট আছে সেটা কি করে বুঝবে? তো সেটাই আমি দেখাবো। যুবসাথীর টাকা আরও নানা রকম সরকারি টাকা সেগুলো ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢোকে। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট কোনটা আছে সেটা কিভাবে দেখাবো, কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেটা দেখাবো, প্লাস যদি চেঞ্জ করতে চাও যে এই ব্যাংকে আমার ঢোকাতে চায় না টাকাটা, তো সেটাও দেখাবো আজকে আমি চেঞ্জ করে দেখাবো। তো তোমরা প্রথমে ক্রোমে চলে যাবে, ক্রোমে গিয়ে এখানে এনপিসি লিখে সার্চ করবে। ফার্স্ট সার্চ করার পর প্রথমে যেটা আসছে দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এইখানে যে 3 ডট দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের এই কাস্টমার বলে যেটা আছে এইখানে ক্লিক করবে। এইখানে ভারত আধার সেন্ডিং এনেবল, এই যে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ভারত আধার সেন্ডিং এনেবল, এইখানে ক্লিক করবে। একটু ওয়েট করতে হবে নেটওয়ার্ক সমস্যার জন্য। এই দেখো পেজটা খুলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আধার সেন্ডিং ডিসেন্ডিং, আধার ম্যাপ স্ট্যাটাস, আমরা এটাই দেখব ম্যাপ স্ট্যাটাস, যে কোন ব্যাংকের সাথে আমার ডিবিটি লিঙ্ক আছে। তো সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আধার নম্বর দিতে হবে। আমি আমার আধার কার্ড নম্বর দিয়ে দিচ্ছি, আমি আমার আধার নম্বর দিয়ে দিয়েছি। এরপরে এখানে দেখে দেখে যে ক্যাপচা কোডটি আছে সেটি ফিল আপ করতে হবে এবং চেক স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে। তারপরে একটা ওটিপি আসবে, যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার সাথে সাথে চলে এলো, দেখতেই পাচ্ছ আমার আধার কার্ড নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে লিঙ্ক আছে। এটা কিভাবে দেখতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। এরপর কিভাবে চেঞ্জ করবে তার জন্য তোমরা আবার এই হোম এখানে ক্লিক করবে। তারপরে আধার সেন্ডিং ডিসেন্ডিং এইখানে ক্লিক করবে। এইখানে তারপরে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি সার্ভিস, এখানে কনফার্ম। তারপরে আবার এখানে আধার নম্বর দিতে হবে, আমি আমার আধার নম্বর দিয়ে দিচ্ছি, আমি আমার আধার নম্বর দিয়ে দিয়েছি। এরপরে এখানে ব্যাপার যে সেন্ডিং, অর্থাৎ আমি অন্য ব্যাংক অ্যাকাউন্ট যোগ করব। সিলেক্ট ইওর ব্যাংক, এবারে কোন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে চাও। আমার পাঞ্জাব ব্যাংক ছিল, আমি কানাড়া ব্যাংক করব, ঠিক আছে। তো এখানে সব ব্যাংক দেখতে পাবে, তো আমি কানাড়া ব্যাংক সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে 3টে যে অপশান, ফ্রেশ সেন্ডিং, অর্থাৎ কোনো ডিবিটি লিঙ্ক না থাকলে এখানে ফ্রেশ সেন্ডিং মারতে হবে। আর মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ অনেকের আছে, ধরুন পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট 2 জায়গাতে আছে, দুটোই পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট, এরকম অনেক আছে, সেটা চেঞ্জ করা যাবে। আর আমরা করব তৃতীয় অপশান, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, টোটালি অন্য ব্যাংক। তো এখানে এটা ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি। আমি প্রথমে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয় সেইটা দিয়ে দিয়েছি। এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আবার একবার অ্যাকাউন্ট নাম্বারটা সেম অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি। আমি আমার দ্বিতীয়বারও কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপরে এখানে যে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখে দেখে ক্যাপচাটা লিখতে হবে 15, ওর সাবমিট করবে। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক আছে, এটা পড়ে নেবে তোমরা পারলে। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, প্লিজ ক্লিক টু প্রসেস উইথ কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক করতে চাই তাই কনফার্ম করে দিলাম। তারপরে প্রসেস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রসেস হচ্ছে নেটওয়ার্ক সমস্যার জন্য। এই দেখতে পাচ্ছ হয়ে গেল, আধার সেন্ডিং ডিসেন্ডিং সাকসেসফুল। এভাবে তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি ডিবিটি লিঙ্ক আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চেঞ্জ করতে পারবে বা স্ট্যাটাস দেখতে পারবে কোন লিঙ্ক আছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে।